একবার সমুদ্রের ধারে একটি মনোমুগ্ধকর গ্রামে সোফি নামে একটি মেয়ে বাস করত। সোফি তার উদারতা এবং তার অ্যাডভেঞ্চার প্রেমের জন্য পরিচিত ছিলেন। প্রতি গ্রীষ্মে তার গ্রামে একটি বিশাল মেলা আসত, যা সবার জন্য আনন্দ এবং উত্তেজনা নিয়ে আস। মেলার সোফির প্রিয় অংশ ছিল এনচান্টেড ক্যারোসেল, সুন্দর কারুকাজ করা প্রাণীদের সাথে একটি জাদুকরী রাইড যা প্রায় জীবন্ত মনে হয়েছিল। এক উজ্জ্বল সকালে সোফি সাগ্রহে ক্যারোসেলের কাছে যাওয়ার সাথে সাথে সে অদ্ভুত কিছু লক্ষ্য করল। পশুদের খিত দেখাচ্ছিল এবং তাদের রং বিবর্ণ হয়ে গেছে। ক্যারোসেল ঘোরেনি এবং প্রফুল্ল সঙ্গীত নীরব ছিল। সোফি দুঃখ এবং কৌতূহলের যন্ত্রণা অনুভব করেছেন। ক্যারোসেলের কি হয়েছে? তিনি জোরে আশ্চর্য। ঠিক তখনই ক্যারোসেলের উপর থেকে একটি ছোট প্রদীপ্ত প্রাণী ঝাঁপিয়ে পড়ল। এটি ছিল লুনা নামের একটি ছোট পরী, যার সূক্ষ্ম ডানা ছিল চাঁদের আলোর মতো ঝকঝকে। হ্যালো সোফি, লুনা আস্তে করে বল। দ্য এনচান্টেড ক্যারোসেল সমস্যায় পড়েছে। ম্যাজিক জেম যা এটিকে শক্তি দেয়, অন্ধকার বনে বসবাসকারী ছায়া জাদুকর চুরি করেছে। মনি না থাকলে ক্যারোসেলটি জীবিত হতে পারে না এবং মেলাটি তার জাদু হারাব। দৃঢ় সংকল্পে সোফির চোখ বড় হয়ে গেল। আমি ম্যাজিক রত্নটি ফিরে পাব। লুন, ক্যারোসেল এবং মেলা সবার কাছে অনেক বেশি অর্থবহ। লুনা হাসল, আশায় তার ডানা উঠছে। ধন্যবাদ সোফি। সতর্ক থাকুন এবং মনে রাখবেন যে দয়া এবং সাহস আপনার সবচেয়ে বড় শক্তি। সোফি ডার্ক ফরেস্টের দিকে রওনা দিল, তার হৃদয় সংকল্পে ভার। পথে তিনি রিকি নামে একটি চতুর র্যাকুন এবং টেসা নামে একটি বুদ্ধিমান বুড়ো কাছিমের সাথে দেখা করেছিলেন। রিকির পাজল সমাধানের দক্ষতা ছিল এবং টেসা বনের সমস্ত প্রাচীন গল্প এবং গোপনীয়তা জান। তারা তার অনুসন্ধানে সোফির সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বনের গভীরে যাওয়ার সময় তারা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তাদের একটি ছুটে চলা নদীর উপর একটি রিকেট ব্রিজ পার হতে হয়েছিল, একটি কথা বলা গাছের দ্বারা উত্থাপিত একটি ধাঁধার সমাধান করতে হয়েছিল এবং কাটাছোপের একটি গোলক ধাঁধায় তাদের পথ খুঁজে পেতে হয়েছিল। রিকির চতুরতা, টেসার প্রজ্ঞা এবং সোফির সাহসিকতার সাথে তারা প্রতিটি বাধা অতিক্রম করে। অবশেষে তারা ছায়া জাদুকরের আড্ডায় পৌঁছেছে, জঙ্গলের গভীরে লুকানো একটি অন্ধকার এবং ভয়ঙ্কর দুর্গ। ছায়া জাদুকর ছিল একটি লম্বা, ভয়ঙ্কর ব্যক্তিত্ব, যার গায়ে ঘূর্ণায়মান ছায়া রয়েছে। তিনি তার হাতে জাদুর রত্নটি ধরেছিলেন, তার অন্ধকার জাদুতে এর আলো ম্লান হয়ে গেছে। আপনি ম্যাজিক রত্ন দেখতে এসেছেন, ছায়া জাদুকর উপহাস করন। কিন্তু আমি তোমাকে কেন দেব? সোফি এগিয়ে গেল, তার কণ্ঠ স্থির এবং সদয়। দ্য ম্যাজিক জেম এনচান্টেড ক্যারোসেলের অন্তর্গত। এটি আমাদের গ্রামের প্রত্যেকের জন্য আনন্দ এবং সুখ নিয়ে আস। আপনি নিজের জন্য এই ধরনের জাদু রাখতে পারবেন না। এটি শেয়ার করা প্রয়োজন। ছায়া জাদুকর হেসেছিল, কিন্তু তার চোখে দুঃখের আভাস ছিল। আমি কেন আনন্দ এবং সুখ সম্পর্কে চিন্তা করব? আমি তাদের কখনই জানি না। সোফি তার দিকে করুণার দৃষ্টিতে তাকান। আপনাকে একা থাকতে হবে না। আপনি আমাদের সাথে মেলায় আসতে পারেন। আপনি নিজের জন্য জাদু দেখতে পারেন এবং আপনিও হয়তো কিছু সুখ খুঁজে পাবেন। ছায়া জাদুকর সোফির দয়া দেখে হতবাক হয়ে গেন। এর আগে কেউ তার সাথে এভাবে কথা বলেনি। ধীরে ধীরে সে জাদুর রত্নটি সোফির কাছে বাড়িয়ে দিন। এটা নাও, সে চুপচাপ বল। এবং তোমাকে ধন্যবাদ। ম্যাজিক জেম হাতে নিয়ে সোফি, রিকি, টেসা, এমনকি ছায়া জাদুকরও গ্রামে ফিরে গেল। তারা রত্নটিকে ক্যারোসেলের হৃদয়ে ফিরিয়ে দেওয়ার সাথে সাথে এটি ঘুরতে শুরু করে এবং প্রাণীরা প্রাণবন্ত রনের সাথে প্রাণবন্ত হয়ে ওঠে। প্রফুল্ল সঙ্গীত বাতাসে ভরে উঠল এবং পুরো মেলার মাঠ জাদুতে ঝলমল করে উঠ। গ্রামবাসীরা উল্লাস ও উদযাপন করেছে তাদের আনন্দ সংগ্রাম। ছায়া জাদুকর মেলার কিনারায় দাঁড়িয়ে মৃদু হাসিতে দেখছে। লুনা ঝাঁপিয়ে পড়ল সোফির কাঁধ। তুমি এটা করেছ সোফি, লুনা বল। আপনি জাদু ফিরিয়ে এনেছেন এবং দেখিয়েছেন যে এমনকি অন্ধকার হৃদয়েও আলো খুঁজে পেতে পারে। সোফি গর্বিত এবং আনন্দে উদ্ভাসিত হয়েছেন। এটা শুধু আমি ছিলাম না। রিকি, টেসা, এমনকি ছায়া জাদুকরও সাহায্য করেছেন। আমরা একসাথে এটি করেছি। সেই দিন থেকে মন্ত্রমুগ্ধ ক্যারোসেল গ্রামে আরও আনন্দ নিয়ে এসেছিল এবং ছায়া জাদুকর, এখন সোরিন নামে পরিচিত, মেলার একটি লালিত অংশ হয়ে উঠেছে। তিনি আবিষ্কার করেছিলেন যে জাদু এবং সুখ ভাগ করে নেওয়া তাকে মজুত করার চেয়ে বেশি আনন্দ এনেছেন। এবং তাই সোফি, তার বন্ধুরা এবং গ্রামবাসীরা ক্যারোসেলের জাদু উদযাপন করতে থাকে, জেনে যে দয়া এবং সাহস পৃথিবীর অন্ধকারতম কোণগুলিকেও আলোকিত করতে পারে। দ্য এন্ড।